বোতাম টিপের মধ্যে দিয়ে এবং আমাদের ট্র্যাডিশনাল রিসা পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি। অতঃপর 360 হেলথ কেয়ার থেকে শ্রী ধৃতিমান দেবনাথকে जैसे ई डिस्ट्रिक्ट पोर्टल तार मध्य ई डिस्ट्रिक्ट पोर्टले गিয়ে অ্যাপ্লাই করতে হবে और ई डिस्ट्रिक्ट पोर्टले যাওয়ার পর যে ত্রিপুরা গ্যারান্টেড जो সার্ভিস সিটিজেন অ্যাক্ট 2020 সেই অনুসারে এই এনওসি দেওয়া হয়ে থাকবে। ও যেটা এনআইসি থেকে বলছিল কনসার্ন ডেপুটি ডাইরেক্টর যে ডিজি লকার মানে তার মধ্যে চলে যাবে সেই ডকুমেন্টস। আপনি যে কোনো জায়গা থেকে বা দেশের যে কোনো জায়গায় যাবেন তো সেখান থেকে আপনি ডিজি লকার থেকে বের করতে পারবেন। আগে কি হতো, আমার সার্টিফিকেট নিয়ে বাক্সতে নিয়ে ঘুরতে হতো। এখানে আমার অ্যাডমিট কার্ড, এখানে আমার ডেট অফ বার্থ, এটা আমার ফাদার সার্টিফিকেট, এটা আমার ক্যারেক্টার সার্টিফিকেট। এখন ডিজি লকার চলে এসছে, ডিজি লকারে একবার সে ডকুমেন্টস চলে যায় তো যেখান থেকে চায় আপনি সেই ডকুমেন্টস বের করতে পারেন এবং সেগুলো ভারত সরকার অ্যালাউড করে রেখেছে। এখন আপনাকে নিয়ে ঘুরতে হবে না, একবার রেখে দিয়েছেন ডিজি লকার লক সে পাসওয়ার্ড থাকে, সে আপনি বের করতে পারবেন। সেই জায়গাতে এই ব্যবস্থা করা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অটোমেটিক যেটা হচ্ছে কি যখনই আমরা কোনো কিছু কাজ করছে দ্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে মেইন বিষয় হয় যে দলিল পর্চা, এইটা হচ্ছে মূল বিষয়। তো সেই পর্চাগুলো অনলাইনের মাধ্যমে দেবেন, তো সেগুলো সঠিক কিনা তার ডেটা তার মধ্যে রয়েছে। আপনি যদি মিথ্যে ডেটা দিয়ে বলেন এনওসি দিয়ে এই জমিটা আমার মালিক, এই ল্যান্ডটা, ও অ্যাকসেপ্ট করবে না। আর এটা একটা ভালো দিক, তাতে অন্যের দলিল দিয়ে বা ডুপ্লিকেসি করে আগে যে ফিজিক্যালি করা হতো তার মধ্যে হয়ে যেত, তো অন্য কোনো সার্টিফিকেট লাগিয়ে সেটা করে নিয়ে এসছে। কিন্তু এবার এটাও পারে সুবিধা যেমন দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে যেগুলি অব্যবস্থা ছিল তার পরিসমাপ্তি, ক্লিনিংয়ের ব্যবস্থা তার মধ্যে রয়েছে। আর এছাড়া যে ত্রিপুরা সরকার যে কেন্দ্র সরকার স্বামিত্ব আইন, স্বামিত্ব যে অ্যাপ, তার ব্যবস্থা আমরা শুরু করেছি। তাতে ড্রোনের মাধ্যমে জমি আইডেন্টিফিকেশন, ডিমার্কেশন এবং তার ম্যাপীকরণ। আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকার জমিন অ্যাপ তৈরি করে নিয়েছে। ভারতবর্ষের বাকি সব রাজ্যগুলো ম্যাক্সিমাম 2-4-5টা ছাড়া বাকি সব রাজ্য করে নিয়েছে, কিন্তু জমিন অ্যাপ সবচেয়ে সুন্দর ফিচার সেটা ত্রিপুরা রাজ্যের আছে। ত্রিপুরা সরকারের সবচেয়ে বেস্ট যে সুবিধাগুলো যেগুলো রয়েছে, কেউ কোনোটার মধ্যে 10টা সুবিধা 12টা সুবিধা, ত্রিপুরা হাইয়েস্ট সুবিধার হাইয়েস্ট পারফরমেন্সের সঙ্গে ত্রিপুরা সরকার করেছে। জমিন অ্যাপের মাধ্যমে আপনার সমস্ত জমিনের ডকুমেন্টস অনলাইন হয়ে যাবে। মিউটেশন হওয়া, দলিল থাকা, পর্চা থাকা, আগে মিউটেশন হয়ে গেলে দলিল যেখানে রেজিস্ট্রেড সেখানে জানাই যেত না, 3-3বার মিউটেশন, 3-3বার বিক্রি হয়ে যেত। তো সেটা আর ত্রিপুরাতে সম্ভব নয়, কারণ মিউটেশন নিয়ে দলিল বিক্রি নিয়ে সেই অনলাইনে সমস্ত দেখা যাবে। যে কোনো পোর্শন থেকে যে কোনো ব্যক্তি দেখতে পারবে। আর নিজের দলিলের জন্য সেটা নিজের সিগনেচার থাকে, কোড ওয়ার্ড থাকে, তার জন্য অন্য কেউ নিয়ে যাবে সেটারও ব্যবস্থা নেই, কেন কেউ ম্যাচ না করলে সেটা যাবে না কারোর কাছে। আর তার সঙ্গে সঙ্গে যে পাট্টা ল্যান্ডের আমরা বনাধিকার অ্যাপ তৈরি করেছি। একমাত্র ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে বনাধিকার অ্যাপ তৈরি করেছে পাট্টা ল্যান্ড দেওয়ার জন্য। আর সেটাও ড্রোনের মাধ্যমে, আর এনএসএফ এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার, গগনের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করে দেওয়া হয়েছে। যে ডিমার্কেশন করা জিপিএস এর মাধ্যমে নির্ধারিত করে দেওয়া, যেটা 10 বছর সময় লাগতো সেটা 20% সময়ে কমপ্লিট হয়ে যাবে, মানে 10 বছরের জায়গায় 2 বছরে শেষ হয়ে যাবে।
সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করছে। বন্ধুরা, একটা বিষয় আমি বলবো, দুনিয়াতে সবচাইতে কারাপশন যদি কোনো হয়ে থাকে, কোনো জায়গাতে হয়ে থাকে, সেটা জমিনের মধ্যে হয়। সমস্ত কারাপশনের আখড়াটাই হয় ল্যান্ডের মধ্যে। সেই জায়গা থেকে ত্রিপুরাকে বের করে আমরা আনতে সক্ষম হতে চলছি। এবং যে জমি রেজিস্ট্রি, এক জমির ওকে দিয়ে দেওয়া, ওই যে তহসিলদার, আসলে তো তহসিলদারই সব কিছু করতে। আজকে ত্রিপুরার মানুষ করবে, ত্যাগ করবে যে কার জমি। এমন এমন ঘটনা আমি দেখেছি, তহসিলদার তো কম সময়, যে সেটা এমনিতে 28 দিনের সময়সূচি রাখা হয়েছে, কিন্তু এটা আগামী কিছুদিনের মধ্যে, যেটা সেক্রেটারি মহোদয় এখন বললেন, যে 1 দিনে, 2 দিনে, 4 দিনে, 5 দিনে, যাই হোক মিনিমাম সময়ের মধ্যে দিয়ে দেওয়া, 24 আওয়ার্সের মধ্যে দিয়ে দেওয়া, সেই দিশাতে দপ্তর কাজ করছে। এবার ভেবে দেখুন, ত্রিপুরার মানুষের কোনোদিন কল্পনা ছিল যে সেটা ত্রিপুরাতে হতে পারে? কোনোদিন কেউ কল্পনার বাইরে। কিন্তু আমরা যখন হয়ে যায় তখন সেগুলো ভুলে যাই, অন্যের জন্য বসে থাকি, আর এটা কি হবে, ওটা কি হবে। আমি মিডিয়ার বন্ধুদেরকে বলবো, দপ্তরের যারা কর্মরত আধিকারিক বা কর্মচারী রয়েছেন তাদেরকে বলবো, আরে কমসে কম আপনাদের পরিবার, বন্ধু বান্ধব, পরিজনের সঙ্গে আলোচনা করুন। না হলে দেখবেন যে আপনারই বন্ধু ফায়ার এনওসির জন্য পুরনো ব্যবস্থায় মাঝখানে কোনো মিডলম্যানকে ধরে ধরে বসে আছে। আমার একটা এনওসির ব্যবস্থা করে, যে কারণে প্রথা ছিল 50-52 বছরের প্রথা, জানেই না। আমরা সিঙ্গল উইন্ডো সিস্টেম করেছি স্বাগত ব্যবস্থার মাধ্যমে। অনলাইনে বিজনেসের জন্য ফর্ম ফিল আপ করে এনওসি নিয়ে এলো, আর 27টা দপ্তরে। কিন্তু আমি দেখেছি কনসার্ন ডিপার্টমেন্টের সেক্রেটারি, ডাইরেক্টর এসে আমাকে বলে যে অনলাইনে করার পরও ওই যে বিজনেসম্যান গিয়ে দপ্তরে দপ্তরে এতগুলো কাগজ গাধা নিয়ে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে। কেন? তার স্যাটিসফ্যাকশন নেই যে অনলাইনে দেওয়ার পরে হবে। এই কাগজগুলো যতক্ষণ পর্যন্ত জমা না করে ততক্ষণ পর্যন্ত সে ভাবছে আমার তো লাইসেন্স হবে না, কারণ পুরনো ব্যবস্থা। তারপর আমি বলেছি তো, বলে অফলাইনের ব্যবস্থাই বন্ধ করে দাও, যাওয়ারই ব্যবস্থা নেই। এটা তো সেটাই হচ্ছে, অফলাইনের ব্যবস্থাই বন্ধ করে দেওয়া হবে। তো কাগজ গাদা গাদা নিয়ে যে গেলেও কোনো লাভ হবে না, ঘুরে এসে চলে আসবে। এই যে পুরনো ব্যবস্থা বানিয়ে রাখা, মানুষকে সেই ব্যবস্থার দাসত্বে পরিণত করা, এই ইংরেজি সিস্টেম, ইংরেজদের ব্যবস্থা। 1947 দেশ স্বাধীন হয়েছে, নরেন্দ্র ভাই মোদী আসার পর সিম্পলিফিকেশন, ইজি টু ইজ অফ লিভিং, ইজ অফ ডুইং বিজনেস, এই দুই শব্দের সঙ্গে পরিচয় করিয়েছেন নরেন্দ্র ভাই মোদীজি, দেশের প্রধানমন্ত্রী। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যে ইজ অফ ডুইং বিজনেস আর ইজ অফ লিভিং, এই দুইটাকে সামনে রেখে অনলাইনের মাধ্যমে ফায়ার এনওসি দেওয়া, আর তার মধ্যে রেজিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য 15 মিটার বা 1000 বর্গমিটার পর্যন্ত, এবং আবাসিক এলাকা ছাড়া বিল্ডিং এর উচ্চতা 8 মিটার পর্যন্ত এবং আয়তন 100 বর্গমিটার পর্যন্ত সেলফ সার্টিফিকেশন ভিত্তি করে ফায়ার এনওসি দেওয়া হবে। আর যদি সেখানে ফায়ার এনওসি নেওয়ার পর ওনার যে কোনো বিজনেস সংস্থান হোক বা রেজিডেন্সিয়াল কমপ্লেক্স হোক, এনওসি নিয়েছে, ঘর তৈরি করে নিয়েছে, ফাইনাল ঘরে ঢোকার আগে ফায়ার দপ্তরের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে। সেখানে গিয়ে যদি দেখে যে উনি যে হলফনামা দিয়েছিলেন সেটা ভুল করেছে, মিথ্যে কথা দিয়েছে, তো তার উপরে কেস হবে, মামলা হবে, তার যে সার্টিফিকেট সেগুলো জব্দ করা হবে, আর সেই দিশাতে কড়া কদম রাজ্য সরকার নেবে। তার জন্য আমি যখন ইনভেস্ট করেছি 5 কোটি লাগিয়ে, তো আমাকে সেলফ সার্টিফিকেট দেওয়ার সময় সচেতনভাবে দেওয়া, সেখানে একটা লাইনও মিথ্যে কথা না লেখা, না হলে আপনার 10 কোটি টাকার প্রজেক্ট ফাইন্যান্স স্টেজে গিয়ে যখন আপনি শুরুয়াত করবেন আটকে দেওয়া হবে। তার জন্য সচেতনতার সঙ্গে আর রেসপন্সিবিলিটির সঙ্গে সেই কাজ করা, রাজ্য সরকার যে কাজটা শুরু করেছে সেটার বাধা নেওয়া, যে আমি মিথ্যে কথা বলে পারমিশন নিয়ে নেব, তারপর মন্ত্রীজির কাছে চলে যাব, সিএম সাহেবের কাছে চলে যাব, সেক্রেটারির কাছে চলে যাব, আমার হয়ে যাবে,
এই ফাঁকের মধ্যে পড়ার কোনো দরকার নেই, সাবধানে নিজের হলফনামাটা তৈরি করা। আমি এই রাজ্যে যখন মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করা শুরু করেছিলাম 2018 থেকে, ফায়ার এনওসির জন্য কি কি করতে হতো, কোথায় কোথায় যেতে হতো, সে ত্রিপুরার যারা ফায়ার এনওসির জন্য গিয়েছে সেই হয়রানির বিষয়ে সে পরিচিত আছে। আমি তো দপ্তরের বা মিডিয়ার বন্ধুদেরকেও বলবো, যারা আগে কোনো কনস্ট্রাকশনের জন্য, কোনো বিজনেসের জন্য ফায়ার এনওসি নিয়েছে, তো তাদের একটু কাহিনী মানুষের সামনে সোশ্যাল মিডিয়াতে আসা দরকার। কি কি হতো, কত কষ্টসাধ্য কাজ ছিল, সমস্ত কিছু করে ইনফ্রাস্ট্রাকচারাল সমস্ত কিছু হয়ে গেছে, তো ফায়ার এনওসির জন্য 6 মাস, 1 বছর, 2 বছর বসে থাকতো। এই ইনকোয়ারি, সেই ইনকোয়ারি, এই সাইজ, ওই সাইজ, সব বাহানাবাজি, কারাপশনের কেন্দ্রবিন্দু বানিয়ে রাখা, কারাপশনের কেন্দ্রবিন্দু বানিয়ে রাখা হয়েছিল। আর তার পরিণামস্বরূপ আমাদের যে কোনো ইনফ্রাস্ট্রাকচার, প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার হোক ও গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার হোক, প্রাইভেট বিজনেস হোক ও গভর্নমেন্ট বিজনেস হোক, সবগুলো প্রভাবিত হতো। কোনো কাজ 2 বছরের সময়সীমা, ফায়ার এনওসির জন্য 3 বছর চলে যেত, ফায়ার এনওসির জন্য 4 বছর চলে যেত। বিভিন্ন ধরনের বাহানা দেখাতো। কেউ যদি বলে, উপর থেকে বলাও হতো, তো না স্যার এটার মধ্যে সিগনেচার করলে আমার চাকরি চলে যাবে, আমার এটা লোকসান হয়ে যাবে, আমার ওটা হয়ে যাবে। এই বাহানাগুলো শিকার হয়েছে ত্রিপুরার মানুষ দীর্ঘদিন ধরে। আজকে তার পরিসমাপ্তি হতে চলছে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে, তারপর ধীরে ধীরে যাবে। কারণ কি, আমাদের 90% ফায়ার এনওসির যে অ্যাপ্লিকেশন, সেটা পশ্চিম জেলা থেকে আসে। তো এই দপ্তর প্রথমে পশ্চিম জেলাকেই নিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, অতঃপর 360 হেলথ কেয়ার থেকে শ্রী ধৃতিমান দেবনাথকে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.